বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি মাটির চুলায় মাংস রান্না করে দেখাবো। আমার ছাদে আমি মাটির চুলা করে নিয়েছিলাম, দিয়ে চুলাটা ছাদে রেখে দিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়তে থাকবো। তেজপাতাটা দেওয়ার পরে একটা গন্ধ বেরোবে, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব সহজেই রান্না করতে পারবে যে কেউ মাংস রান্না। রসুন ও আদা বাটা দিয়েছি। সেই রসুন আদা কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দিলাম লঙ্কার গুঁড়ো, এবার দিলাম আমি জিরে গুঁড়ো, এবার দিলাম হলুদের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি দিয়ে দেব লবণ, লবণটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কষাতে থাকবো। এখানে একটু আমি পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দিব। মশলাটাকে আমি কষাতে থাকবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে। মাংসগুলো দিয়ে এবার আমি মাংসটাকে নাড়াচাড়া করে ঢেকে দেব। এবার মাংসটাকে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মাংসটাকে কষাতে থাকবো 15 মিনিট। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার মাংসটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি মাংসটাকে নেড়ে আবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে আবার মাংসটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পানি। এখানে আমি একটু ঝোল করব, তাই পানিটা দিলাম একটু বেশি করে। যারা ঝোল করবে না তারা অল্প পানি দিতে পারবে। পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট পরে আমি মাংস